أعدت للمتقين يا أيها الناس المؤمنون ليستمعون عن عائشة قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن المؤمن ليدرك بحسن خلقه درجة الصائم القائم وقال الله تعالى فاعلم أنه لا إله إلا الله 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 محمد رسول الله আজকের এই মহান মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি স্যার হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বী বাবাজিরা, গড় ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত পর্দানিশীল মায়ের এবং বোনেরা, আজকের এই মহান মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে আমরা সকলে এই মহৎ মজলিসের মধ্যে আসার এবং বসা আর কোরআন ও হাদিস থেকে কয়েকটি কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা মনে প্রাণে অন্তরে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার উম্মতেরা, সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিনের মায়ার উম্মতেরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মায়ার উম্মত আফরামিন। قال النبي صلى الله عليه وسلم ونشاء أن يتخذون القرآن مزاميرا أو كما قال النبي عليه الصلاة والسلام। الحبيب پیغمبر علیہ الصلاة والسلام বলেন, قرآن کریم منشئ গান বানাইয়া শোনাটাকে পছন্দ করবে। ونشاء أن يتخذون القرآن مزاميرا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন কারীম মানুষে গান বানাইয়া শোনাটাকে পছন্দ করবে। অর্থাৎ সুরের মূল্য থাকবে, ইলমের মূল্য থাকবে না। ইলম দামি দৌলত, এই ইলম দামি দৌলতের মর্যাদা গুরুত্ব মানুষের কাছে কমে যাবে, আর সুরের মূল্য থাকবে। ইলম দামি দৌলত, এই ইলম দামি দৌলতের মর্যাদা মানুষের কাছ থেকে কমে যাবে, সুরের মূল্য বেড়ে যাবে। মুসলিম আহমদ শরীফের মধ্যে হাদিস এসেছে। আজকে দেখবা তো দুনিয়ার মানুষে এই কোরআন হাদিসের কথা তারা হকিকত ওখান বাইরে চায় না, ওটা হে বলা হয় না। সে কোরআন হাদিসের কথা আওয়াজে দিয়ে লিখতে হয়।
কোরআন ঠিক না কোরআন হাদিসের কথা আওয়াজ থেকে লিখতে পারেন কোরআন হাদিসের কথাটা সঠিক সঠিক এই কথাগুলো আমার নাজাত মুফতির কথা নেই এটা সঠিক সহি শুদ্ধ কথা নেই এই কথাগুলো মানুষ লক্ষ্য করে না লক্ষ্য করে কোরআন হাদিসের কথা শুনে দিতে কোরআন হাদিসের সুরার কথা আপনার এই এই যদি মনে হয় আমি যে সুর দিলে বার লাগে বা তাহলে হইতে সুবিধা মজা লাগে তাহলে অসুবিধা হবে না কিন্তু এখানে তারা এই বিশ্বাস থাকতে রাখো যে সুর দিয়ে ওয়াজ করা থেকে আনা সুরের ওয়াজ বেশি ভালো গুরুত্বপূর্ণ খুব ফায়দা কারণ ওকে শুনলাম ওরকম পদ্ধতিতে নবীকে এই 23 বছর নবীজি এই 23 বছর নবীজি এইরকম ভাবে তার মধ্যে ওয়াজ করছে সাহাবায়ে মধ্যে ওয়াজ করছে এর লাগি নবীজির কর্মটা বড় বালা নবীজির জায়গা বালা আমরা অন্য মানুষ যদি সরকার শুনতে বাদ করে গুণাই করা তবে নবীজি যারা বলা আপনার তারা আমার যদি মূল্যবান কম করে না তার শুদ্ধ আমার মূল্যবান কম করে তাই গুণাই এই শুদ্ধ আপনার কোরআন শরীফ তিলাওয়াত করার ক্ষেত্রে কোরআন সুনান ইবনে মাজাহ মধ্যে একটা হাদিস আছে আরো অন্যান্য গ্রন্থের মধ্যে হাদিস আছে নবীজি ফরমাইরা মান লাম ইয়াতাকান্না বিল কুরআন লাইসা মিন্না মুমিনের কলবে কুরআন চাই সে সুর করিয়া কোরআনে কারীম তিলাওয়াত করে না সে আমার উম্মত হতে পারে না মুহাদ্দিসিনে কেরাম বলেন না আমি উম্মতের অন্তর্ভুক্ত হইতে না আমি উম্মত থাকবো কিন্তু নবীর আমি উম্মতের অন্তর্ভুক্ত থাকবো না লাইসা মিন্না দিন নবী বলেন জন্ম দিতে পারবো আমার মুহাদ্দিসিনে কেরাম বাংলা বলে গেছে দেখো এই কাজ লাইসা মিন্না দিন নবী বলেন যে তুমি সতর্ক যদি আত্মউন্নতির তোমার নাম হবে না তুমি সতর্ক সাবধান তুমি কোরআন শুদ্ধ করে শিখো শুরু করে শেখার চেষ্টা করো আর যেই কথা তুমি শুরু করে শুদ্ধ করে কোরআন শরীফটা তিলাওয়াত করা শিখি না কোরআন কারীম আল্লাহর কালাম তাহলে আমরা কানে উন্নত অন্তর্ভুক্ত হতে পারবো এটা নবীজির কথা মান লাম ইয়াতাকান্না বিল কুরআন লাইসা মিন্না নবীজি ফরমাইছেন শুরু করে সুন্দর করে কোরআন কারীম তিলাওয়াত করে না ওই মানুষটা আমি নবীর কামিল উপদেশ অন্তর্ভুক্ত হইতে পারতো না এর লাগি আমরা কোরআন কারীম শুদ্ধ করে তিলাওয়াত করা শিখবো শেখার চেষ্টা করবো ঠিক আছে চেষ্টা হলো না আল্লাহ তাআলা আমাদের বেশ করে এই আমল করার তৌফিক দান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা আনবিয়ার 107 নম্বর আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন ওয়া মা সব সমস্ত কিছুর জন্য আপনার রহমত স্বরূপ প্রেরিত করেছে সুবহানাল্লাহ আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন সব কিছুর জন্য রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত করলেন পাঠাইলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলাইকুম বিমুজালাসাতিল উলামা और علماء كمجلس ما بيته وما رمضان من العلماء كرام المجلس المدبشو الحبيب صلى الله عليه وسلم على المجرى النبي ولكن وما رمضان من العلماء كرام المجلس المدبشو يموت برد علم المالك ولا تسعين دنيا تشمي هذه المجلس بشا أمة الجنة فريوجهم
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সুবহানাল্লাহ। আলিমুল আমাদের মজলিসের মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়, জান্নাত অর্জন করবার সেই শিক্ষাগুলো পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর তাকাররুবের অংশ অর্জন করার সমস্ত কিছু উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসলে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব ফরমাইতরা তালাবুল ইলম ইবাদাত, ইলম তলব করা হচ্ছে ইবাদত, ইলম তলব করা হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াত কারিমার মধ্যে বলেন, ফাআলাম, তুমি শিখো, জানো, বুঝো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে নির্দেশ করেছেন, হুকুম করেছেন, বলেছেন ফাআলাম, তুমি শিখো, জানো, বুঝো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ইলমটা শিখো। এটা তোমার ইমানের দিকে জিম্মাদারি, তুমি মুসলমান হইলে তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহ ইলম তোমার জন্য শেখা প্রয়োজন। তুমি যদি শিখো তাহলে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইবা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির হাতগুলো শিখতে পারবা। এই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির হাতগুলো শিখিয়া তুমি তোমার মালিক রাব্বুল আলামিন তোমার উপরে তুমি খুশি করতে পারবা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে খুশি করতে পারবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার প্রসার করেছিলেন ইলমের মাধ্যমে। ইলম বিহীন ইসলাম হয় না। ইসলামের এমন একটা হুকুম, আদেশ, নিষেধ নেই যেটা ইলম বিহীন পালন করা যায়। আমার প্রিয় ভাইরা, ইসলামের সমস্ত হুকুম আহকামগুলো ইলমের মাধ্যমে পালন করা লাগে। মুসলমানের সব কিছু ইবাদত, আপনি খাইতা বইতা আটা সোলা দিলে সব কিছু ইবাদত, সব কিছুর মধ্যে আপনার ইলমের প্রয়োজন লাগে। যদি আপনি ইলম বিহীন পালন করেন তাহলে একটা ইবাদত হতে পারে। ইলম অর্জন করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। ইমাম শাফিঈ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইলম তলব করা হচ্ছে নফল ইবাদত থেকে বড় ইবাদত। সুনান ইবনে মাজাহ এর বলার একটা হাদিসের শেষের মধ্যে এই কথাটা বলা হয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুন মিন ইবাদাতি 60 সানা। কোরআন কারীমের মজলিসের বসে কোরআন কারীমের মজলিসের মধ্যে বসিয়া একটি শব্দ শিকার বুঝার জন্য চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা সবাই একদিন মারা যাব। আমার প্রিয় ভাইরা, আমরা সবাই একদিন এই পৃথিবী থেকে চিরবিদায় হয়ে চলে যাব। যত থাকুক এই পৃথিবীর বাহাদুরি, একদিন ছেড়ে যেতে হবে চিরদিনের জন্য এই পৃথিবী। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা সবাই একদিন এই পৃথিবী থেকে চিরবিদায় হয়ে চলে যাবে। আমরা সবাই মারা যাই। আমার ভাইরা, وإنما توفون أجوركم يوم القيامة। আর কিয়ামতের দিন হাশরের কঠিন ময়দানে তোমাদের তামাম উজরত তোমরা পেয়ে যাবে। ফামান যুহযিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যাবে কিয়ামতের দিন হাশরের কঠিন ময়দানে, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। ওয়াউদখিলাল জান্নাহ, আর জান্নাত বসে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সব চাইতে সেরা জায়গা ছিল সুখ শান্তির বাগান জান্নাতের মালিক যে ব্যক্তি কিয়ামতের দিন হাশরের কঠিন ময়দানে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ফাকাদ ফাজ, ও মানুষ সবচেয়ে সফল মানুষ, কামিয়াব মানুষ হতো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা মনে করি যে যারা আল্লাহর টাকা পয়সা বেশি দিবেন সে মনে করে সবচেয়ে বেশি সফল না চাই, এটা ভুল কথা। আল্লাহ এই কথার দিকে তোমার কথা করে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দিলাম যে মানুষ কিয়ামতের দিন নাজাত মুক্তি পেয়ে জান্নাত হইল, মানুষ সফল কামিয়াব মানুষ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সুনান ইবনে মাজাহ মধ্যে একটা হাদিস তাকরার হাদিস হলো। এই হাদিসটা ইবনে মাজাহ মধ্যে বারবার এসেছে, এই জন্য এটা হাদিসটা তাকরার হাদিস হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমাইতরাম,
من يريد الله به خيرا يفقهه في الدين अल्लाह ताला जिसके साथ खैर का इरादा करता है उसको दीन में समझ आता करता है अल्लाह रब्बुल आलमीन ताला से सफलता कामयाबी कल्याण बहने दान करता तरजीह सही समुदान फरल का सुभान আমার প্রিয় ভাইরা দুনিয়ার মধ্যে যারা আল্লাহ বিনা সহি বুঝার মতো এই সত্যি আল্লাহ তাআলা কাজ করে আমার মনে যারা বলে টেকাম আল্লাহ সরি কিছু এটা মনে আল্লাহ খুব বেশি সময় আমার না এটা বলে যারা আল্লাহ জান্নাত যাওয়ার মতন এই সহি বুঝার মতন জান্নাত যাওয়ার মতন ভালো কাজগুলো যেমন সহ্য করা সম্ভব আল্লাহ সন্তুষ্টির জীবন যে ব্যক্তি পেয়ে যায় যে ব্যক্তি তার জীবনের কাজকর্ম ব্যবসা বাণিজ্য চলাফেরা সব কিছু দিয়ে তার মালিক রব্বুল আলামিন সে সন্তুষ্ট করতে বাধ্য করে আল্লাহ সন্তুষ্টির জীবন দেয়া পেয়ে গেল ওই ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলামিনের বড় প্রিয়তম মাহবুব মায়ার বলে গেল ওই মায়ার বন্ধনদেরকে যে মানুষটা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার হাতগুলো খুঁজে খুঁজে আজমিন খাটাইতে পারলো এই সুস্থ জীবনটাও থেকে পারলো আর যে ব্যক্তি এই জাহান্নামে যাওয়ার হাতগুলো থেকে সে বিরত থাকিয়া বাঁচিয়া থাকি সে আল্লাহ রাব্বুল আলামিনের তার বড় সন্তুষ্ট রাখিয়া তার দুনিয়ার জীবন কাটাইতে পারলো ও মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় মায়া করছেন আর মানুষের সবচেয়ে সফল কামিয়াব মানুষ বলতে সুবহানাল্লাহ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই পার্থিব দুনিয়ার টাকা পয়সা নাম নিয়ামত গাড়ি গাড়ি সম্পদ টাকা পয়সা এই সবগুলো হচ্ছে একটা দুকার সামগ্রী যে মানুষ এই দুনিয়ার বেড়াজালের মধ্যে দুকার মধ্যে পড়ে গেল এই মানুষটাও সবচেয়ে নাকাম আর বরবাদ মানুষ হয়ে গেল আর যে ব্যক্তি এই দুনিয়ার বেড়াজালের মধ্যে থেকে এই বেড়াজালের মধ্যে থেকে দুনিয়ার দুকার থেকে নিজের আত্মরক্ষা করতে পারলো বাঁচাইতে পারলো ও মানুষটাও সবচেয়ে সফল কামিয়াব মানুষ সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহা as-samawati wal ard u'iddat lil muttaqin subhanallah আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াসারিউ তুমি দৌড়াও ইলা মাদিকে মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের প্রভু ক্ষমার দিকে মাগফিরাতের দিকে ওয়া জান্নাতিন 'আরদুহা as-samawati ওয়াল আরদ আসমান জমিন বিশাল বড় প্রশস্ত জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্বের জায়গা যত দূর পর্যন্ত যত প্রশস্ত যত বড় এই এত বড় মহা জান্নাতের দিকে তুমি যাবে আল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন বলেছেন ওয়াইদাতিহা জান্নাত সবথেকে সেরা জায়গা ছিল সুখ শান্তির বাগান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন লিল মুত্তাকিন যারা দুনিয়ার মধ্যে মুত্তাকি হবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানের কাছ থেকে বাঁচিয়ে থাকবে আর আল্লাহর সন্তুষ্টির আল্লাহর গোলামের জীবন যেমন সে পাইব যা মানুষের তার এই তুচ্ছ জীবন যাত্রা আল্লাহর গোলামের দিকে এই আল্লাহর গোলামি করে করে কাটাইব এই মানুষটাও আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে সেরা জায়গা ছিল সুখ শান্তির বাগান জান্নাতের বাসিন্দা হওয়া সেই মহা জান্নাত অনন্ত শিংকারের জন্য সেই মহা জান্নাতের অধিবাসী হবে ওই ব্যক্তি হবে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমাদের সমস্ত বাধাকে উপেক্ষা করে নিজের জীবনের সর্বশেষ চেষ্টাটুকু কাজে লাগিয়ে সেই মহা জান্নাতের দিকে তুমি দাবিত হও দৌড়াও সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে তামাম পৃথিবীর সমস্ত সম্পদের মালিক বানিয়ে দেন আর ওই ব্যক্তিটা যদি সে আখিরাতের জান্নাতের তুলনায় কতটুকু নিয়ামত দুনিয়ার মধ্যে কতটুকু এই এত আস্থা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হওয়ার পরেও
যদি সে আখিরাতের তুলনায় দুনিয়ার মধ্যে এত কিছু পাওয়ার পরও আখিরাতের তুলনায় দুনিয়ার মধ্যে সে কতটুকু পেয়েছে ওইটুকু সে যদি একটু কম্পেয়ার করতে চায় মানে তো চায় পরিমাণ করতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব ফরমান সে যেন বিশাল বড় একটি সাগরের মধ্যে সে চলে যায় সে সেখানে গিয়ে যেন তার শাহাদাত আঙ্গুলটা ওই সাগরের মধ্যে ডুবাইয়া সে আঙ্গুল করে ওই আঙ্গুলের মধ্যে সে দেখতে পাবে তার আঙ্গুলের মধ্যে সামান্য পানি টপটপাইয়া পড়ার পর ধরেছে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন तमाम পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হওয়ার পরেও আখিরাতের তুলনায় এই এতটা পানির পরিমাণ সে সম্পদের মালিক হইছে আখিরাতের জান্নাতের তুলনায় আর ওই সাগরের মধ্যে যেটুকু ওইটুকু যা আখিরাতের জান্নাতের নিয়ামত তো সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন আমাদের মুক্তি নাজাত জান্নাতের জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন শুধু আমাদের বিবেক আর একটু দায়িত্ব দিয়ে মেনে চলে দেখতেছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসেন আমাদের মুক্তি নাজাত জান্নাতের জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র আমাদেরকে বিবেক আর একটু দায়িত্ব দিয়ে মেনে চলে দেখতেছেন এই মহাবিবেক নামক মহা দৌলত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই মহাবিবেক নামক দৌলতের হিসাব আল্লাহ পাক আমাদের কাছ থেকে নেবেন আমার প্রিয় ভাইরা এরপর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করছেন না যে ও মানুষের বিবেক নাই সে বিবেক দিয়ে বাদ বালা বুঝার চেষ্টা করার পরও সে বুঝতে পারতো না এরকম মানুষ জমিনের মধ্যে আল্লাহ বানাইছেন না শুধুমাত্র ব্রেইন ধরাতে পাগল মানুষ ব্যতীত আর সব মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের বাদ আর বালা জাস্টিফাই করার বুঝার মতন যোগ্যতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের সৃষ্টি করেছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কি জন্য পাঠিয়েছেন আমরা কি করতেছি আর আমাদের জন্য কি করা উচিত আর আমরা কি এই পৃথিবীর মধ্যে রেখে যাব আর কি আমরা এই পৃথিবী থেকে চিরবিদায় হয়ে চলে সাথে করে নিয়ে যাব আমার ভাইরা এইগুলো আমরা একটু ভাবনা করা চিন্তা শুরু করা আমার আগে প্রয়োজন আল্লাহ মেহতালি ঘটাই আমরা কিতা করা উচিত কিতা করিয়া কিতা তৈয়া যাইমু আর কিতা লিয়া যাইমু এইগুলো আমরা একটু ভাবনা করতাম না আল্লাহ কোন কারণ আমরা ঘটাইয়া একটু আপনি আমি ভাবনা করতাম যে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ওর হাবিব ফরমান আলা কুল্লুকুম রা'in ওয়া কুল্লুকুম মাস'উলুন আন রা'য়াতিহি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব বলেন আর উম্মত সবাইকে বলেছেন আল্লাহর হাবিব বলেন সাবধান ও আমার উম্মতেরা সাবধান তুমি যেন সব প্রত্যেক দায়িত্বশীল জিম্মাদার আর কিয়ামতের দিন হাশরের কঠিন ময়দানে তোমার ওই দায়িত্ব জিম্মাদার সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে তুমি দুনিয়ার মধ্যে তোমার এই জিম্মাদারি তুমি কতটুকু পালন করেছো তোমার এই স্বামীর স্ত্রীর জন্য রাখাল দায়িত্বশীল বানিয়ে আল্লাহ পাঠাইছিল মেয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বাবারে দায়িত্বশীল জিম্মাদার রাখাল বানিয়ে পাঠাইছেন ছেলের জন্য বাবারে রাখাল দায়িত্ব জিম্মাদার বানিয়ে আল্লাহ পাঠাইছেন কিয়ামতের দিন এটা সব দায়িত্ব জিম্মাদারি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারে তোমার এই যে কালিমার মাধ্যমে তোমার ইমানের বন্ধনতার মধ্যে তোমার যে এই ঈমান তুমি গ্রহণ করছো তুমি যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছো এই কালিমার বন্ধনের মধ্যে তোমার আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পক্ষ থেকে জিম্মাদার বানিয়ে দেওয়া হয়ে গেছে দুনিয়ার মধ্যে তুমি তোমার স্ত্রীর রাখাল দায়িত্ব জিম্মাদার তোমার শরীর দায়িত্ব জিম্মাদার তোমার स्वार तुम्हारा তুমি দায়িত্ব জিম্মাদার এই তোমার এই দায়িত্ব জিম্মাদারি তুমি কতটুকু পালন করবা আল্লাহ রাব্বুল আলামিন একটা মুদ্দিন প্রশ্ন করাইবো আল্লাহ প্রশ্ন করবা আমার প্রিয় ভাইরা সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفل
দিন হাসরের কঠিন ময়দানে وقال الذين كفروا যারা অস্বীকারী অবিশ্বাসী অবিদ্যমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا কিয়ামত দিন হাসরের কঠিন ময়দানে অস্বীকারী অবিশ্বাসীরা বলবে وقال الذين كفروا কিয়ামত দিন হাসরের কঠিন ময়দানে অস্বীকারী অবিশ্বাসী এরা বলবে ربنا হে আমাদের রব ربنا হে আমাদের রব আরিনা ফুনা আমাদের দেখাই দেখো আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস জিনা ইনসানের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট গুমরাহ করে রেখেছিল দুনিয়ার মধ্যে আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা কদমের বহুবচন হচ্ছে আকদা এই মানুষেরা বলবো তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আয় আল্লাহ এই মানুষদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট গুমরাহ বানিয়ে রেখেছিল আয় আল্লাহ ও মালিক আয় আল্লাহ তুমি তাদেরকে আমার পায়ের নিচে আনিয়ে দেখো আর তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি আপনি তাদেরকে দেখো আমার প্রিয় ভাইরা যে সন্তানের জন্য আপনি এত কিচ্ছু করলেন গাড়ি করলেন বাড়ি করলেন আপনার যে সন্তানের জন্য আপনি জনকি মাস বৃদ্ধ বানালেন এই সন্তানের জন্য আপনি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছেন সেই আপনার নিজ সন্তান কিয়ামত দিন হাসরের কঠিন ময়দানে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ তুমি দেখাইয়া দেও আর তাদেরকে আমার পায়ের নিচে নিয়ে দেও আল্লাহ তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি দেও আমার প্রিয় ভাইরা আজকে আমরা যদি আমাদের সন্তানের দায়িত্বগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে কিয়ামত দিন হাসরের কঠিন ময়দানে সন্তানের মামলার আসামির থেকে আমরা বেঁচে থাকতে পারবো না হচ্ছে ইনশাআল্লাহ আজকে দেখা জমিনের মধ্যে আমরা সন্তান কতটুকু দাঁড়িয়ে কর আল্লাহ সিনের ফরফাল সিনের আমরা এটা করিয়া নি না রে ভাই আজকে আমরা দুনিয়ার মধ্যে শিক্ষা বেশ করে দেওয়ার পালা জিনিস এবার বেশ করে দিতাম কিন্তু তারা দিন শিখাইবার কতটুকু এই আপনার হৃদয়ের মধ্যে গুরুত্ব আছে এইগুলা আমরা খাবার বাবালা হয়ে দেবো আমার ছেলে এই ঈমান হেফাজতের জন্য যে ইসলাম মুসলমানদের যে মৌলিক শিক্ষাগুলো এগুলো আমার সন্তানে শিখেনি এগুলো আমরা কতটুকু খেয়াল রাখতে পারি ভাইয়েরা এই নবীর রক্ত প্রবাহিত শহীদের নবীর রক্ত প্রবাহিত শহীদের ইসলাম এত কষ্ট করেছে নবী ইসলাম মুসলমানই আপনার আমার কাছে রেখে গেলেন এই দিনের জন্য আল্লাহর নবী কত কষ্ট করে গেলেন আজকে সেই মহানবীর রক্ত প্রবাহিত শহীদের ইসলাম আমরা কতটুকু কদরদারি করি আর আজকে আপনার সন্তানদের আপনি দিন শিখাইতে পারেনি না করিয়া দুনিয়ার বুক বিলাসের মধ্যে করিয়া আপনার সন্তানের দুনিয়ার এবিসিডি সিয়াটিকেট দিয়ে নিগর করবে কলিহার বাংলার সন্তানে কিন্তু আপনার আমার সন্তানে আপনার আল্লাহর নাম সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না তিসমারা কোরআনে কারীম মুসলমানে তিলাওয়াত করা শিখতে জানে না শিখতে জানে না বিভিন্ন মাসলা মাসাইল আমার সন্তান জানতে পারে না আজকে কিতাব আমরা এগুলি শিখাইবার মতো যে টাকা তার করে খরচা উচিত এই পরিমাণ টাকাটা আমরা খরচিয়া না আমরা কিতাব ব্যাংক বিচার রাখি কিন্তু আমার উপহার তলে যে তার মানুষ বানাই এই দিকে আমরা খরচা করছি আজকে যদি দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন চিনেন না পরকাল যদি চিনেন না তাহলে আপনি স্পষ্ট মনে রাখবা আমার বাপ ভাইরা আমার মা বোনেরা এই সন্তান আপনার বিরুদ্ধে দুনিয়ার মধ্যে খাল হয়ে দাঁড়াইব একে আপনার সারা জীবন সেটাইব দুঃখ দিব কষ্ট দিব আপনার বেয়াদবি করব আনতে কি না হইলে আপনার লগে মাত কথা বন্ধ করব আপনার মুসিবত মৌতের সম্মুখে আপনার রাখে সে দাঁত থেকে হইয়া বলে আইব ওই বুঝছি না জানি না আমি বুঝছি না ওটা উজ্জ্বল পেশ করিয়া আপনার মৌতের সম্মুখে রাখি আপনার হয়ে আইব মৌতের সম্মুখে কত হলে মৌত আছে কত রকমের বিপদী বানাইব আপনারে কারণ তারা প্রকাশ ছেড়েছি না বাবার কষ্ট হইব মামার কষ্ট হইব বেয়াদ হইব এটা বুঝতো না এটাই তো হতে কারণ আপনি নিজে আপনি নিজে কইলা নিজে আপনি তার দুশ্মনী করতেন তার দিন শিখাইছেন প্রথম আপনার নিজে কিনা করবেন তার দুশ্মনীটা করবেন তারা আল্লাহ চেনাইছেন না ফরকাল চেনাইছেন না মৃত্যুর পর আমার লাগে জান্নাত আছে উপকর্ম কুকর্ম করলে আমার লাগে জাহান্নামের আযাব আছে এইগুলা তার পরিচার মধ্যে তখন শিখাইয়া দেওয়া উচিত তখন আপনি হক আদায় করে শিখাইছেন না এর কারণে আপনার দুনিয়ার মধ্যে এই সন্তানটা আপনার লাগে আপনার বিরুদ্ধে দাঁড়াবে আপনার খাল হইব আপনার সারা জীবন সেটাই দিব আর মৃত্যুর পর আল্লাহ দেশে সে হইব রব্বানা হে আমাদের রব আল্লাহ আপনি দেখাই দেখো
আল্লাহ তাদেরকে আমার পায়ের নিচে আনিয়া দেও আর তাদেরকে আপনি রহমান যেন শাস্তি দেও বাবা লাঞ্ছনাজনক শাস্তি দেও। এখানে কই করেন সন্তান সূরা আনাস ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন এখানে দুনিয়ার পৃথিবীর কোনো বিষয় বা লাইন আছে কোনো লাইন নেই, অথচ আজকে আমরা এটা কথা বিশ্বাস করি না। এটা করতে আমরা কিটা করি না কইতে আজকে দুনিয়ার মুসলমানে তার হাত কর্ম ব্যবসা বাণিজ্য চাল চলন চলাফেরা সব কিছু দিয়ে প্রমাণ করে আমরা এটা বিশ্বাস করি না, আমরা এটা বিশ্বাস করি আর না। তার মুক্তি হন লাগে এটা দেখো করতে তার চাল চলন আমল আমলা ব্যবহার হাত কর্ম সব কিছু দিয়ে প্রমাণ করে না নাই আমরা মানি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি আর না। মুক্তি যদি হয় না বিশ্বাস করি, কিন্তু কর্ম দিয়ে প্রমাণ করে দেখাই দিতে না এটা আমরা মানি না। যদি আজকে আমরা ইহান সুদ্দার এই 29 নম্বর আয়াতে করিমা যদি আমরা বিশ্বাস করতে পারতাম, মনে প্রাণে অন্তরে রক্ত মাংস যদি আমরা বিশ্বাস করতে পারতাম, যদি এর মধ্যে একজন মুসলমান নাই যদি না এর কোরআন সহি শুদ্ধ আনাইনেওয়ালা থাকতো আল্লাহ না বাবা কইলা বাইরে বাবারে আমি ফটাফাত্তর বান্দিলেই কিন্তু আমার হুরতালে জেলা বলে মিটিয়া আমি আমার হুরতালে দিন শিখাইতাম, ফরকাল শিখাইতাম, কোরআন শিখাইতাম। আমার সন্তানদের আমি খুব পূর্ণ হক আদায় করতাম, আমি তার কোরআন শিখাইতাম। আজকে দেখো আমার ভাইরা দুঃখে বড় মনে কষ্ট লাগে এই জন্য বাতিয়া, কারণ আপনিও আমার মুসলমান ভাই, আপনি আমার ইমানি বন্ধুরা, আমার কলিজার টুকরা, আপনি আমার ভাই আর আমিও আপনার ভাই। আল্লাহ নবী যে ফরমাইছেন, আল্লাহ নবীর উপরে সাহাবী বলেন আমি নিজ খানে শুনেছি রাহমাতাল লিল আলামিন বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আপনার ইমানি বন্ধুদের ভাই, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে আমি আপনার শুনিয়া আমার ভাইরা, আপনি আমার দুশমন না, আপনি আমার প্রিয়, আমি বললে আপনি দোয়া করতাম আর আপনার মধ্যে আমি দোয়া করতাম। নামাজের মধ্যে ওয়ালা ইবাদিল্লাহ সালিম পর্যন্ত দোয়া করে সমস্ত মুসলমান এখানের মধ্যে অন্তর্ভুক্ত শামিল হয়ে যায়। আমার প্রিয় ভাইরা একমাত্র মহব্বত মায়ার নজর রাখি মায়ার শুনে আমি আপনাদের কাছে এটা বলছি, আজকে যদি আমরা এই আয়াতে কারিমাগুলো আল্লাহর রাসূলের নির্দেশনাগুলো যদি পূর্ণভাবে মানার মতো মানতে পারতাম, তাহলে আমরা সমাজের মধ্যে আপনার ভুল নামাজ পড়নেওয়ালা মানুষ জমিনের মধ্যে কইয়া বাবা বড় অসম্ভব হইল হয়। নামাজের ভুল নামাজ পড়নেওয়ালা মানুষ কিটা হইল হয়ে যায় অসম্ভব হইল হয়। কোরআন সহি শুদ্ধ আনা শিখনেওয়ালা মানুষ কইয়া বাবা মুশকিল হয়ে গেলে যদি আমরা মানার মতো এগুলো মানতে পারতাম। আল্লাহর নবীর সাহায্য হল যেই সময় থেকে ইসলাম গ্রহণ করতাম, মুসলমান হইতাম, আমরা মুসলমান, আমরা মাতৃভাষা বাংলা, আমরা শুধু বাংলা পারিনি না বুঝি কিন্তু শুধু বাংলা পড়তে পারি না। এইরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা ছিল আরবি। আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা অনেক আপনার আরবি বলতে না, কিন্তু যেই সময় মুসলমান হয়ে গেছেন ওয়ার পরে ওর সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নির্দেশিতা ওয়াবা সাহাবী, আমার ওই যে সাহাবী বর্তমানে যে ইসলাম গ্রহণ করছেন তাদের তুমি সর্বপ্রথম যাও তাদের কোরআন কারীম শিখাও। আমরা কোরআন কারীম পড়া কোরআন কারীম পড়া জানি না, একটু বড় আল্লাহ তাআলার মহাগ্রন্থ কোরআন দেখান আমরা পড়িলে আমরা ঈমান বাড়ে, ঈমান করতে পারি, ঈমান বাড়ে যাদাতুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন মধ্যে রব্বুল আলামিন বলেছেন কোরআন কারীম তিলাওয়াত করলে মানুষের ঈমান করতে পারে, ঈমান বলে দেখান যে ঈমান দিয়া যে ঈমানের কারণে রব্বুল আলামিন একদম সর্বনিম্ন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দুনিয়া একত্রিত হইলে যত বড় হয় অত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমার প্রিয় ভাইরা এরপরেও একটা বড় জান্নাত আমরা পাইতে আশাবাদী হয়েছি, কিন্তু যে ঈমানের বদৌলতে যে ঈমানের মাধ্যমে যে ঈমানের জরিয়া বর্তমান স্বরূপ দিয়া আমরা জান্নাত দিবা, সেই ঈমান হেফাজতের জন্য আমরা আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন আমরা শিখতে পারি না বলে পারি। কারণ মা বাবার তার যদি পূর্ণ হক আদায় করলে আল্লাহর পছন্দ হইয়া ইলা কোনো পৃথিবী হত্যা হইতা না, যে ও হত্যায় পাগল ব্রেন তারা ব্যতীত ও হত্যায় কোরআন পড়তে পারতো না, জানতো না, ইলা পৃথিবীতে আমি কোনো বিশেষ হইতা না। যদি ব্রেন তারা পাগল ব্যতীত যদি কোনো মানুষ হয় এগুলো ছাড়িয়া, আর এগুলো তো আপনার শরীরে তো ইয়ে নাই, হিসাব নাই, এগুলো ছাড়িয়া পৃথিবীর আপনার যে মানুষের এই মা বাবার তার পূর্ণ হক আদায় করলে এগুলো ধার্মিক বানাইবা, ইলা কোনো মানুষ নেই যে ও বুতায় যে কোরআন পড়া জানতো না, শিখতে পারতো, ইলা কোনো মানুষ নেই, কোরআন সবই শিখতে পারতো। কিন্তু আজকে আমরা মা বাবার খামখেয়ালির কারণে আজকে আমরা হত্যার কোরআন শিখতে পারি না, শিখতে পারেননি। এগুলো সবাই বক্তব্যের মধ্যে মেসারও ঘোরাইলা উফাল্লাহ হে আমার মসজিদে দেখি হত্যা এবার তোর কত কতদিন আইব
16 দিনে 18 দিনে 17 দিনে 23 দিনে আচ্ছা ইগুর মা বাপ কিন্তু জমিলে নাই না মারা গেছে আসা ঠিক ঘরে রাখি তাহলে গায়ে রাখি মা বাপের তাকে পূর্ণ হক আদায় হতো না আল্লাহ এই আয়াতটা বিশ্বাস করে না বিশ্বাস যদি বিশ্বাস করতে পারতাম তাহলে এখানে আয় না চুল কারণে মা বাপ নাই তুমি যদি তোমার সন্তানের তোমার কোথাও মানতে পারে না তুমি তারা যদি মানাই পার না তাহলে তুমি বাবা কোন কারণ হবে না তোমার বাবা আর তোমার সঠিক সঠিক তুমি একদম বাবু না তুমি একজন আর বাবা তোমার বুদ্ধি নাগরিক টাকা অবস্থা তোমার কথা হইবে না মায়ের ছড়িয়ে কথা ছড়িয়ে মায়ের কথা মানবি না আমরা এখানে লোজ দিলেন আমরা এটা আয়াত পূর্ণভাবে বিশ্বাস করতে পারি না সকাল মসজিদ আর না একদিন আর 3 দিন না সেটা রেগুলার আর না বাড়ি ছড়েন না মসজিদে ছড়েন না সেটা তত্ত্বাবধান মেশাবে আমরা মাত্র 200টা হতাম 150টা হতো 100টা হতাম মাত্র 1.5 ঘন্টার ভিতরে পঞ্চায়েত ও শহরে এই ইমান হেফাজত সব পড়া ও সামান্য সময়ের ভিতরে সেখানে সব বলি মাত্র 10-12টার পড়া লোয়া যায় না 8টা বাজে যায় 8টা বাজে একবার বুঝুন না 5 মিনিট বইতে না একটু দিত এই পড়াটার তত্ত্বাবধান বড় মা বাপেরই জানা নেই বলে তুমি আইসো মাত্র 10 মিনিট 20 মিনিট তুমি ওখানে হলো আজকে একটা মসজিদে হয়ে ওখানে হলো তোমার হুজুরেরটা হওয়ার জন্য না তত্ত্বাবধান দেন এইটা তত্ত্বাবধান না নিয়ে হয়ে আমরা মসজিদে হলো হয় না মসজিদে হলো হয় বুঝছি নাকি এটা বলে এই যে এত বড় ধোঁকাবাজি এই যে এত বড় নিষ্ঠুরতা এই যে এত বড় যে নিমক খারাপি আর আমাদের লোকে এই কথা আমি মসজিদে হলো হয় না তোমার পূর্ণ হক আদায় করিয়া দেখো না মসজিদে হলো হয় না কারণ বেসরকারিতা তাই ঘোরাই দেন দেখো সবাই বক্তব্য একজন হুজুরে মসজিদের সাফার করে যেত আর মেহনত করবে আপনার ওই অল্প বেতন গাইয়া আপনার অতটা মেহনত কোনো ডিপার্টমেন্ট কোনো শিক্ষা ডিপার্টমেন্ট আমরা এখানে ঘরে চলছে একমাত্র আল্লাহর দিন আর নবীজির মহব্বতে দিনের দরজা সেটা আমরা এদের মহব্বত করি এর বাদেও আমরা বুঝাই জন্য হুজুর ঘোরা হয় না অথচ তাই ভাবি যে পরিমাণ খুশি লাগে না সুরা বাদে ইচ্ছা করে তাই হুজুর ঘোরা হয় না এটা ও যে শব্দখান যদি আমি এক জায়গায় করি না তার 50 বছরের খরচ গাড়ি দিয়ে এক জায়গায় করি কেন ও অপরাধ ওখান বড় হয়ে গেছে ওখান গুণাখান বড় হয়ে গেছে কারণ এগুলো হইল গিয়া ডাইরেক্ট বন্দার সাথে গুণাটা আর হিতা অপরাধ যেটা আছে আল্লাহ তুবা বলে মাপ দিয়ে গেল কিন্তু তুবা বলে মাপ দিতে ও একদম এই কথা হইয়া একজন তহমত দিছ অপবাদ দিছ একজন ক্ষতি করছো একজন দোষী সাব্যস্ত করছো এই অপরাধ আপনার বস করিয়া মাপ হইতে না এদিকে আমরা কিছু ঘুষ বুদ্ধি রাখা আমাদের প্রয়োজন আমরা মুসলমান খালে কোনো জনে কিরা মাথা লাগে বুঝতাম আমার প্রিয় ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমায়েন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ও নবীজি তাম পৃথিবীর সমস্ত মানুষেরা আপনাকে ভয় দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পক্ষ থেকে তারা যত রহমত যত করুণা যত দয়া তারা যত মায়া দেখতে পায় সবচেয়ে বড় দয়ার প্রমাণ সবচেয়ে বড় দয়া হচ্ছে এই কোরআন ফাবিযালিকা ফালইফরাহু এই কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে উল্লাস করে খুশি করে বলে সুবহানাল্লাহ ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তামাম পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করে যা কিছু পেয়ে আনন্দে আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সেরা সম্পদ হচ্ছে কোরআন সুবহানাল্লাহ এত বড় সম্পদ আল্লাহ মুমিনদের জন্য কিন্তু আর পড়া যাবে না কত হাজার হাজার মুসলমান কিতাব পড়া যায় না পড়া যায় না অন্ধ দুনিয়া সব কিছু জানেন এটা অন্ধই না ও হাল পাতে এলে অন্ধ হয়ে যায় শরীরের মুসলমানের মধ্যে এলে আমরা একদম আল্লাহ হয়ে যায় কিছু বুঝি না আর সব কিছু দুনিয়ায় সারা বুঝি কিন্তু ওখানে এলে আমরা কিতাব একদম অন্ধ বুঝি না আমরা এখানে আজকে হবে আমার জন্ম মিছিল আমার প্রিয় ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার উম্মতেরা আপনারা নারা দিবা না আমি তা করতে মনে কষ্ট হইয়া যে বাবা এরা যদিও আওয়াজটা একটু বুলন্দ কিন্তু অন্তরের মধ্যে দরদ দিয়ে আমি বলতেছি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামের মুখালের মধ্যে সাহাবায়ে কেরাম কে বললেন ওয়াবার সাহাবীরা মা বাবার পক্ষ থেকে সন্তানের উপর সবচেয়ে বড় উপহার পুরস্কার কি তখন সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহর নবী আল্লাহ আর আল্লাহর রাসূলের সবচেয়ে ভালো জানেন সবচেয়ে ভালো জানেন তখন আল্লাহর প্রিয় হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়াবার সাহাবীরা রে শুনো মা বাবার পক্ষ থেকে সন্তানের উপর সবচেয়ে বড় উপহার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে তারা ন্যায় শিক্ষা দেওয়া কোরআনে
জীবনে শিক্ষা দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় উপহার পুরস্কার। আর ভবিষ্যতে আমরা বিশ্বাস করতে পারছি? মোটেও পারছি না, মোটেও পারছি না। যদি এই কথা আমরা বলেই না যে কোরআন শরীফ পড়া জানে না, হে বিশ্বাস করছি, হে বিশ্বাস করছে না। আমার প্রিয় ভাইরা, নিজের কিনা বললেন ন্যায় শিক্ষা দেওয়া সবচেয়ে বড় উপহার পুরস্কার, অথচ আমরা দিছি না, অথচ আমরা দিছি না। মানে আমরা এটা মানি বিশ্বাস, যদি বিশ্বাস করছি ঠিকই জানে না, তো বললাই এটা তুমি তার কই বলে আমার হইলো আমি বিশ্বাস এই নিজের হকার করছি না। আমার প্রিয় ভাইরা, সূরা তাওবা 128 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 128 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের ক্ষতি হইলে, তোমাদের লস হইলে সেই মহানবী রাহমাতাল লিল আলামিনের কষ্ট হয়। হারিসুন আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের হেদায়েতের জন্য, দুনিয়া আখিরাতের সফলতা কামিয়াবি কল্যাণের জন্য এই মহানবী রাহমাতাল লিল আলামিন এসেছেন। বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনদের জন্য মহানবী রাহমাতাল লিল আলামিন অত্যন্ত হাসি মেহেরবান দয়ালু ছিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য এত দরদি ছিলেন, এত দরদি ছিলেন, এত বেশি নবীজির হৃদয়ের মধ্যে উম্মতের প্রতি এত বেশি মায়া ছিল। আম্মা জান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর প্যারা হাবিব পয়গম্বর রাহমাতাল লিল আলামিন আমার পাশে শুয়ে ঘুমিয়ে আছেন। গভীর রাত্রে দেখি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার পাশে নেই। আমি চতুর্দিকে তাকিয়ে দেখি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে উম্মতের মায়, উম্মতের জন্য কান্না করতেছেন। আমার প্রিয় ভাইরা, তাম পৃথিবীর সমস্ত মানুষের চক্ষুর পানি একত্রিত করলেও আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের চক্ষুর পানির সমান হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী শক্তি বেশনের জীবন উম্মতের মায়ায় কেঁদে কেঁদে অতিবাহিত করেছিলেন। জীবনে কোনদিন আল্লাহর নবী পেট ভরে খানা খেলেন না, জীবনে কোনদিন নয়ন করে ঘুমালেন না। শুধুমাত্র সির্ফ আল্লাহর নবীর মায়া, উম্মতেরা নবীজি একমাত্র উম্মতের মায়া, এইগুলা ত্যাগ প্রতিজ্ঞা করেছিলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন একদিন উপবাস, খাতুনে জান্নাত ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপবাস, হযরত হাসান হুসাইন সবাই উপবাস, আল্লাহর নবীর আহলে বাইত পরিবারের সবাই উপবাস। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি যদি একটু অনুমতি পারমিশন দেন তাহলে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার মদিনার পাহাড়গুলো সোনার রূপা বানিয়ে দেবেন। তখন হাবিব বললেন, না না, ওইগুলো আমার আখিরি জামানার উম্মতের জন্য আমি রেখে গেলাম। যে নবী নিজের জন্য চিন্তা না করে উম্মতের জন্য চিন্তা করে রেখে গেলেন, আজকে পয়গম্বর রেখে যাওয়ার শপথ আমরা তেলের খৈরি, ডিজেল, মেবু, মোবিল, পেট্রোল আরো বিভিন্ন সোনার পর নিয়ামত আমরা পেয়ে
দেখছি আমার ভাইরা এগুলো হচ্ছে নবীজি রেখে যাওয়া নবীর উম্মতের জন্য নবীজি রেখে গেছেন। আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনান ইবনে মাজাহর মধ্যে হাদিসটি এসেছে আন সাল ইবনে সাদ قال كنا مع رسول الله صلى الله عليه وسلم সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম বিদুল হুলাইফা নামক স্থানে একটি জায়গার মধ্যে ফাইদা হুয়া বিশাতিন মাইয়াতাতিন শাইলাতিন বিরজিলা তখন একটি মৃত হায়াওয়ানাত বকরি চিত হয়ে পড়ে থাকতে দেখা গেল ফাকালা তখন আল্লাহর হাবিব বললেন আতুরাউনা হাদিহি হাইয়াতান আলা সাহিবিহা তোমাদের কি ধারণা এই মৃত হায়াওয়ানাত বকরিটা তার মালিকের কাছে তুচ্ছ কিনা? আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিসবত দিয়ে ইশারা করে আমাদের সবাইকে বলে তোমরা আমার সাহাবীরা রে তোমাদের কি ধারণা এই মৃত হায়াওয়ানাত বকরিটা তার মালিকের কাছে তুচ্ছ কিনা? فوالذي نفسي بيده उस जात का कसम जिसके हाथ में मेरी जान है शही महान रब्बुल आलमीन ने शपथ जात अमर प्राम लग दुनिया हुआ على الله من هذه على صاحبها এই তো হায়াওয়ানাত বকরিটা তার মালিকের কাছে যতটুকু তুচ্ছ অবশ্যই এই দুনিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার চেয়ে অনেক বেশি তুচ্ছ। ولو كانت الدنيا تجمع عند الله اي دنيا تجري امر الله پاک رب العالمين কাছে جناح بعوضه একটি মশার দানার মূল্যের সমান যদি মূল্য থাকতো সাকা কাফিরান মিনহা কতরাতান আবাদা তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে অস্বীকারকারী অবিশ্বাসী অবাধ্য কোন মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা পানি পর্যন্ত তিনি পান করতে দিতেন না। আমার প্রিয় ভাইরা এই দুনিয়ার মূল্য নাই, এই জন্য আল্লাহ বাধ্য রাখায় অবাধ্য রাখায়। যেমন আপনার যদি একটা বকরি ছাগল মরি যায় আপনি আপনার ফালাই দিন, তাহলে এই মৃত বকরিগুলো যদি আপনার দুশ্মনে আয় বুঝতে হয় আপনি কোনো আসক্ত করবেন না, আপনার কোনো আসক্ত করতে না। ওরকম ভাবে এই দুনিয়ার মূল্য নাই আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহর বাধ্য বন্দারা পায় আল্লাহ আপত্তি করেন না, অবাধ্য বন্দারা পায় আল্লাহ কোনো আপত্তি করছেন না, করতে না করতে না। বুঝছেন আমার ভাইয়া? আমার প্রিয় ভাইরা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন পার্থিব এই জাগতিক সংসারে কোনো ধন সম্পদ তিনি চাইতেন না, যদি চাইতেন তাহলে তিনি কি পরিমাণ চাইতেন? আমার প্রিয় ভাইরা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন আমি মহানবীর মুখে বলার প্রয়োজন হতো না, শুধুমাত্র অন্তরে জাগলেই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মক্কার মদিনার পাহাড়গুলো সোনার রূপা বানিয়ে দিতেন। আর আমি নবীর রাস্তা দিয়ে হাঁটাচলা করতাম, আমি নবীর ডানার বাম পাশ দিয়ে আমি নবীর সাথে সাথে ওই মক্কার মদিনার পাহাড়গুলো সোনার রূপা হয়ে চলতে থাকতো। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার মহের মুবারক লালসার মধ্যে আমরা পড়ে আল্লাহর নবীর মহৎ সুন্নাতগুলোকে আমরা পালন করতে পারছি না। আমার ভাইরা যেই মহানবী রাহমাতাল লিল আলামিন মুখে বলার প্রয়োজন হতো না, অন্তরে জাগলেই মক্কার মদিনার পাহাড়গুলো মহানবীর জন্য সোনার রূপা হয়ে যেত, সেই মহানবী রাহমাতাল লিল আলামিনের অন্তরের হালত কেমন ছিল, অবস্থা এমন ছিল। উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দুটি মাস অতিবাহিত হয়ে গেছে, আপনার আল্লাহর হাবিবের পরিবারের খারুন ঘরের মধ্যে চুলায় আগুন ধরে নাই। আমরা দুটি মাস শুধুমাত্র খাদুর আর পানি দিয়ে রাজ্জাপন দিন যাপন করেছি, এসা অন্য কিছু খাওয়ার মতো ঘরে ছিল না। আমার প্রিয় ভাইরা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের ঘরের মধ্যে গেলাম, গিয়ে দেখি আল্লাহর হাবিব খালি ছাটাইয়ের উপর শুয়ে ঘুমিয়ে আছেন। যখন আল্লাহর হাবিব হযরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের ঘরের মধ্যে গেলাম, গিয়ে দেখি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন খালি ছাটাইয়ের উপর শুয়ে ঘুমিয়ে আছেন। যখন আল্লাহর হাবিব ঘুম থেকে উঠলেন, উঠার পরে আমি দেখি আল্লাহর হাবিব